চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিডিআর কল্যাণ পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন নায়েব বদরুল, নায়েব জাহাঙ্গীর, সিপাহী আব্দুল মান্নান, সিপাহী মাসুদ রানা সহ বিডিআর সদস্য ও তাদের পরিবারবর্গ। এ সময় বক্তারা বলেন, 2009 সালের 26শে ফেব্রুয়ারি পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের দায় বিডিআর সদস্যদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে অবহিত করার জন্য আজকে আমাদের এই মানববন্ধন। এ সময় 3 দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, পিলখানায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার 57 জন সেনা অফিসার সহ 74 জন হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং যে সকল সদস্যর সাজার মেয়াদ শেষ এবং খালাসপ্রাপ্ত তাদের মুক্তির দাবি জানানো হয়। প্রহসনের 18টি স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে গণহারে গ্রেফতার করে যাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা দিতে হবে। তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ ও নির্ভয়ে কাজ করার সুবিধা দিতে হবে। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের স্বজনরা উপস্থিত ছিলেন। সম্মানিত সমস্ত জনগণ ও ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে পিলখানা নির্মম হত্যা পরিকল্পনা ইন্ধনদাতা প্রকৃত হত্যাকারীদের বিচারে আমরা সহ আমাদের দেশের 18 কোটি জনগণের প্রাণের দাবি, কিন্তু তৎকালীন সরকার অবৈধ বিজ্ঞাপনের মাধ্যমে। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।